দুর্গাপুজোর সঙ্গে যেমন কাশিউলির সম্পর্ক, তেমন সরস্বতী পুজোর সঙ্গে কিন্তু সম্পর্ক পলাশের। কিন্তু দেবী সরস্বতী তো পদ্মাসনা, তার পুজোয় পলাশ কবে থেকে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? পলাশের এই লাল রং কেন গুরুত্বপূর্ণ সরস্বতী পুজোয়? তার পেছনেও রয়েছে এক কাহিনী। আসলে বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতী, এ কথা তো প্রায় সকলেরই জানা। কিন্তু জানেন কি, দেবী সরস্বতী কিন্তু উর্বরতারও প্রতীক। ঋতুমতী নারী গর্ভধারণের জন্য সহায়ক। সেই কারণে পলাশের যে লাল, তাকে প্রজননের প্রতীক হিসেবে ধরা হয়। এই লাল রঙের ফুলকে যুগ যুগ ধরে সরস্বতীর চরণে নিবেদন করা হয়। আর এভাবেই দেবী সরস্বতী হয়ে উঠলেন পলাশ প্রিয়া। পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ জঙ্গলমহলে আজও যেখানে বসন্ত পড়লে লোকে পলাশ দেখতে ভিড় জমায়, সেখানেও একটি রীতি প্রচলিত আছে। বন্ধ্যাত্ব দূর করতে এখনো সেসব জায়গায় পলাশ পাতা বেটে নারীরা খান। মনে করা হয় সন্তান লাভ হয় এতে। এভাবেই ধর্মীয় আচার আচরণের সঙ্গে লোকজ সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে যুগ যুগ ধরে।